এখানে গরুগুলো সিরিয়ালে বাঁধা। আমরা রয়েছি হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন কি বলবো, কি বলতে চাচ্ছেন আপনি, বলেন তো। আমি আর কি বলবো, হাইছেন না। এই যে জার্সি, হ্যাঁ, এটা তো আর বলার কিছু নাই। বলার কিছু নাই, এটা আমার সর্দে বড় ভাই। হ্যাঁ, শ্রদ্ধেয় বড় ভাই। নোয়া মাত্র ওনার সাথে কথা কনফার্ম করছি। হ্যাঁ, তো অনেক কাস্টমার ছিল, গরুটা আমার ফার্মে দেখতেছে, বলতেছে আপনার মিথ্যা কথা বলতেছে। আচ্ছা, গরু বিক্রি হয় নাই, খামাখা বলতেছে যে গরু বিক্রি হয়েছে। হ্যাঁ, অরিজিনাল আমি গরুটা যেদিন নিছি তারপরের দিনে উনি আমার টাকা লাগাই দিয়েছে। হ্যাঁ, তো দর্শকেরা বিশ্বাস করে না, কথা বুঝেন নাই, এই জন্য আজকে ডেলিভারি দিলাম। আমার কাছে জয়দিন থাকলো পার পিস প্রতিদিন 250 টাকা করে খরচা দিছি আমি যেটা দাম হয়েছে হ্যাঁ, এই জয়দিন থাকছে 250 টাকা পার দিন খরচ খাওয়ার জন্য এই গরুটার পিছনে। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স এখন দেখি, সেদিন তো দেখছিলাম অদাঁত দেখছিলেন, এখন যদি 2 দাঁত হয়। হ্যাঁ, না, এখনো দাঁত নেই। এখনো দাঁতে আছে। আচ্ছা, তো কি বলছেন এটার কি বলছেন আসলে? এটা সবটাই বড় নসিব ভাই, এটা প্রথম বিয়ানের একটা গরু। হ্যাঁ, অদাতে প্রেগনেন্ট, মনে করেন 8 মাস চলতেছে রানিং। 8 মাস 8 মাস রানিং চলতেছে। এখন এটা গোটেটা ভাগ্যের উপর নির্ভর। আচ্ছা, মায়ের কিরকম ছিল? মায়ের এই কথাটা আপনি আবার বললেন। সেদিন বলছিলাম যে মায়ের রেকর্ড বলে কখনো হয় না। দেখেন হুজুরের ছেলে কতগুলো বিয়াদ্দ হয়ে যাচ্ছে, কথা বুঝেন নাই? এই আমি এখন মায়ের রেকর্ড বলবো এটা 35। দর্শক ভাইরা ওইটাই বিশ্বাস করবে। এখন আমি ফাউল কথা কিভাবে বলি আমি বলতে পারবো না। মায়ের রেকর্ড কত ছিল আমি এটা জিজ্ঞাসা করিনি, করেন নাই। এটা আমার চোখে লাগছে। না, অনেক জায়গায় বলে তো ভাই মায়ের রেকর্ড ছিল, ওইটার জন্য আমার কোনো অপশন নেই। আচ্ছা, আমি এগুলো বলিও না, মানে দুনপুন কোনো কথা নাই। না দুনুমুনু নাই, যা আছে সামনে আছে, যা দুধ হবে সামনে হবে। হ্যাঁ, এটা বড় ভাই নিছে, উনিও আমাকে জিজ্ঞাসা করলেন মায়ের রেকর্ড। আমার মায়ের রেকর্ড ভাই আমি বলতে পারবো। আচ্ছা, কেন আমি কিনে দিছি, আমার এটা চোখে লাগছে, এটা আমি কিনছি। আচ্ছা, ও মায়ের রেকর্ড শুনে কি করবো, আর বাপের রেকর্ড শুনে কি করবো। আর এইটা মনে করেন আমাদের চোখলা তো নষ্ট হয়ে যায় নাই। এটা দুধ কতটুকু দিবে প্রথম বিয়ানে, দ্বিতীয় বিয়ানে বলুন তো কতটুকু দিবে? ধারণা কতটুকু হইতে পারে? প্রথম বিয়ানে দুধ দিবে, ভাইয়ের ওখানে দুধ দিবে 20 কেজি। ভাইয়ের ওখানে আর অন্যখানে 15-16 কেজি পাবে। আচ্ছা, কেন উনি যে গরুর যত্ন আদি করে, হ্যাঁ, মানে মানুষের যত্ন পায়। সেই ভাইটা কে আসলে? ওটা আমার জনি চৌধুরী, বড় ভাই। হ্যাঁ, আমেরিকান প্রবাসী। আচ্ছা, উনি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমার সাথে একটা নিচে ভাই কত একটা ভাঙা ধরলো দেন, একটা করে যাবে ভাঙা। হ্যাঁ, আচ্ছা, আমি বললাম ভাই এই ভাঙা ধরলো নিয়ে কি করবেন? যে এটা আমি রমজান মাস কিছু গরিব লোক দুধ দিবি। আচ্ছা, মানে ওনার আশা যে 15 কেজি যদি দুধ হয়, হ্যাঁ, তাহলে আমি 1/2 কেজি 30টা লোক দুধ দিতে পারবো। হ্যাঁ, যেন 15 প্লাস একটা দুধ থাকে, ওরকম একটা গাভী দেন। রমজান মাসের পরে আমি এটা আলাদা আলাদা করে যেন বিক্রি করতে পারি। আচ্ছা, এই জন্য এই গাভীটা দিছি। দুধ আছে 17টা, গ্যারেন্টি দিছি আমি ভাইকে। 17টা গ্যারেন্টি? 17টা গ্যারেন্টি দিছি। দাঁতে কিন্তু 6 দাঁতে খিল হইছে। 6 দাঁতে খিল। আর বাচ্চাটা দেখেন, না, বাচ্চাটা তো সার বাচ্চা, সেই একটা বাচ্চা, বাচ্চাটা হেভি একটা বাচ্চা। বাচ্চাটা বড় হলে ভালো হবে। হ্যাঁ, এই হিসাবে ওনাকে এটা দিছি। এটা দিছি আমি 2,35,000 টাকা। 2,35,000? 2,35,000। এটা নিয়ে ওনার একটু অবজেকশন আছে কিন্তু। কি অবজেকশন আছে? না, অবজেকশনে কিছু নাই। আমি ভাইকে বলছি আমার গরুটা কেনা কত, আমি ভাইকে ওইটাও বলে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন উনি কত দিবে? 35 না, উনি 50ও দিতে পারে আমার। আচ্ছা, ওটার কোনো নির্ধারিত একটা রেট নেই। আমার ধারণা বললাম 2,35,000। আচ্ছা, এটা যখন দুধ খায় মনে করেন যে ইয়ে হয়ে যাবে। আমার কথা শুনেন, এখনো কিন্তু 5 মণ ওভার 6 মণের কাছাকাছি মাংস, হাড্ডিগুলো আছে। আপনি গরুটার দাড়িটা দেখেন, কি একটা দাড়ি লম্বা, গায়ে কিন্তু মাংস নাই। আর দুধের গরুটা মাংস ধরা খুব কঠিন। এটা যদি উনি দুধটা বন্ধ করে মাংস লাগায়, 6.5-7 মণ মাংস অ্যাভেলেবেল ধরবে। তো 7 মণ মাংস 1.5 লাখ টাকা বিক্রি হবে। 1.5 লক্ষ টাকা যদি গাভিটা হয়, বাছুরটা এদিক বিক্রি হবে 70-80 হাজার। তো ওনার দুধটা তো উনি ওইভাবেই চাইছি। আচ্ছা, ওই হিসাবে ওনাকে এটা দেওয়া হয়েছে, ওই হিসাবে দিচ্ছেন। আর এই যে আমার সবচেয়ে বড় ভাই, আচ্ছা, একবারে উনি আসছে বহুত কষ্ট করে, অনেক গাড়ি কাটাকাটি করে। বড় ভাই এদিকে আসেন। কাটাকাটি করে বলতে? ভাই
কাটাকাটি করে বলতে মানে ওনারা সিলেট মৌলভীবাজার হ্যাঁ কমলগঞ্জ, আচ্ছা কমলগঞ্জ এই একটা ছোট্ট গাড়ির জন্য ভাই যাচ্ছে। হ্যাঁ বাবা তো ভাই বলতেছি কি ওইটা আমি যদি না আসতাম তাহলে আপনার ভাবি আসতো হ্যাঁ। আপনার কাছে গরু নেওয়ার জন্য। হ্যাঁ। আজকে এখন বলতেছি আচ্ছা। ভাইজা, আমি যদি না আসতাম হ্যাঁ তাহলে আপনার ভাবি আপনার এখানে গরু কিনতে আসতো। আচ্ছা আচ্ছা আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুনলাম কাটাকাটি করে আসছেন, বিষয়টা বুঝলাম না। অনেক মানে রাস্তায় কাটাকাটি, মানে উনি তো নতুন লোক, আচ্ছা ভাঙা গাড়ি মানে আলাদা আলাদা গাড়ি চড়ছে আর কি। ও আচ্ছা এইভাবে আসলো। মানে ডাইরেক্ট ডাইরেক্ট গাড়ি পাই। তো এই ছোট একটা গাভী গরু কিনলেন জি ভাই। নিজের দুধ খাওয়ার জন্য, নিজের দুধ খাওয়ার জন্য। খাওয়ার জন্য। তো এই সেই সুদূর কমলগঞ্জ মৌলভীবাজার থেকে আসছেন। ভাই ইউটিউব চ্যানেল দেখি, হ্যাঁ দেখিয়া ভালো লাগছে, ভাইয়ের সাথে কন্টাক্ট করে আইলাম। আচ্ছা কি দেখলেন আসে গরুটা? আসিয়া জেলা ভিডিওতে দেখছি সেম, আসিয়া সেম ওরকম হয়েছে। ওরকমই পাইছেন? আচ্ছা কয় দাঁত বস মামা এটা? এটাও দেখা দিই, এরা তো নতুন লোক, হ্যাঁ ওইটাই ওরা তো ওইটাই বয়স সম্বন্ধও জানে না। জানে না, এটা যদি 8 দাঁতেরটা 2 দাঁত বলে দিই ওইটা মানে নিবি। মানে নিবে। হ্যাঁ? বাস্তব যেটা, এই যে দেখেন 2 দাঁত বুঝছেন, 2টা দাঁত বয়স, 2টা দাঁত বয়স, দুধ 10-11 আছে, 10-11 দুই বেলায়, এক বেলায় না। আচ্ছা সকালে 7 কেজি দুধ পাবে, হুম 7 কেজি দহন করে দেখাইছি ভাইকে। সকালে আজকে পাইছেন আপনার সামনে- 7 কেজি পাইছেন? আজকে ওনার সামনে আমি দহন করছি সকালবেলা, আচ্ছা বিকালে কিন্তু এখনো দহন করিনি। এখনো দান করেন না, এটা বাছুর? এটার বাছুর হচ্ছে এই যে এই বকনা? কম্বল পরা দিলাম, হ্যাঁ বকনা বাছুর। বাচ্চাটা দেখেন, এটা সুন্দর মাশাআল্লাহ বাছুর। মাশাআল্লাহ বাছুর। ভাই বলতেছে আমার একটা ছোট করে যাচ্ছে, কতদিন ধরে চাচ্ছে, মেলা দিন ধরে আমার সাথে কথা বলে, তো আমি মিলাইতে পারতেছি না। উনি কিন্তু 2 দাঁত ছাড়া 4 দাঁত দিবে না। আচ্ছা মানে একবারে কাঁচা বয়সের গরু, হ্যাঁ, কাঁচা বয়সের গরুটা ম্যানেজ করা খুব কঠিন। কঠিন। তো যাক, উনি ধৈর্য ধরে ছিল, আমি ম্যানেজ করে দিতে পারছি। আচ্ছা এই 2 দাঁত বয়স, দুধ আছে 10 প্লাস থাকবে সবসময়। 10 প্লাস থাকবে। হ্যাঁ, এটা দিছি ওনার হ্যাঁ। 1,40,000 টাকা। আচ্ছা 1,40,000। আর কি আছে দেখি? আর এই যে মাদারীপুর শিবচর, ও আপনার বান্দা কাস্টমার নাকি? না বান্দা কাস্টমার না, ওনার এলাকার আর কি, ও ওনা ওনার এলাকা, আমার বান্দা কাস্টমার। হ্যাঁ আসছে এই যে ভাই, এই যে এই যে আচ্ছা বড় ভাই এখন ওয়ালাইকুম সালাম। বাংলাদেশটা হচ্ছে ছাত্রদের হাতে, আচ্ছা এই জন্য ছাত্ররা কিছু গরু পালুক, গরু পালক। সব দিকে তো অভিজ্ঞতা আছে ওনাদের, হ্যাঁ। গরুর উপর কিছু অভিজ্ঞতা নেই। আচ্ছা এটা কয় দাঁত? এটা 6 দাঁত, 4 দাঁতে খিলুইছে, 6 দাঁত বয়স। আচ্ছা এটা আমি গতকালকে, উনি কিন্তু ওই 2 দাঁত গাভিটার জন্য যাচ্ছিল। আচ্ছা উনিও 2 দাঁত? হ্যাঁ, তা ওইটা তো ভাই যখন কালকে গাড়ি উঠে হ্যাঁ। তখন আমি বলছি ভাই, আসার পরে আমাকে বলতেছে আমার গাভি কই, ভাই বলতেছে, হ্যাঁ আমি বললাম ওই গাভি তো ভাই আরেকজন উঠছে গাড়ি। হ্যাঁ তো আপনি যদি বাজেটটা বেশি থাকে তাহলে একটু ভালো দেখে নেন। এরপরে তখন এই গাড়িটা আজকে সকালবেলা সিলেক্ট করলাম, হ্যাঁ সাথে একটা বকনা বাছুর। এটা দুধ? দুধ ভাইকে গ্যারেন্টি দিছি 12-13, হুম আর যদি ভালো ম্যানেজমেন্ট হয় 15 কেজি দুধ পাবে আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝছেন? তো সকালে কতটুকু পাইছে? সকালে কতটুকু পাইছে? সকাল আগে দহন করে ফেলাইছে, মানে আহারে। এটার উদ্দেশ্য ছিল না আর কি, আচ্ছা। কারণ হয়েছে এটা আর কি, এই কারণে আর দেখতে কিন্তু পাই এই যে এটা কিন্তু এটা না শোনেন, 2 ঘন্টা পরে না গরু দহন করার হ্যাঁ। 2 ঘন্টা পরে দহন করছি। আচ্ছা আমি বলছি 1 থেকে 1.5 কেজি দুধ হবে কি ভাই, না হয়েছে 1.5 লিটার মতো হয়েছে। 1-1.5 ঘন্টার মধ্যে আচ্ছা। দহন করার 1-1.5 ঘন্টা খালি বাছুরটা এই সাইডে রাখছিলাম। তা আপনি গ্যারান্টি কত দিচ্ছেন এটা? আমি 13-14 গ্যারান্টি দিয়েছি। 13-14 আচ্ছা। 13-14 আমরা 12 হইলে খুশি আমরা। 12 হলে খুশি? আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ। তাহলে এটা কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। বাছুর? বাছুর এই যে বাচ্চা। এই যে এই বাচ্চারা এখনো লাভিটা আছে দেখেন, না বিটা ভাষা রসে আছে, এই যে দেখেন রসে আছে, বলানের শিক্ষা দেখেন। এটা ভাইকে দিলাম 1,65,000 টাকা। 1,65,000। 1,65,000। আচ্ছা আচ্ছা। আর এটা তো এই দুইটা যাবে জনিবার এখানে, জনিবার এখানে যাচ্ছে বাহুবল, বাহুবল, হবিগঞ্জ বাহুবল। এটা যাচ্ছে কমলগঞ্জ, আর ওটা যাচ্ছে হচ্ছে মাদারীপুর। মাদারীপুর। মাঝখানে আরেকটা গরু আছে, ওটা যাচ্ছে মাঝখানে দিনাজপুর। আমার ভাবি আছে দিনাজপুর। দিনাজপুর। তো ঠিক আছে। আর কালকে যাবে এই চট্টগ্রাম সন্দ্বীপ। ওরে বাবা, কালকে যাবে আবারও ওই যে সন্দীপের ওই ভাই, আবার সন্দ্বীপ 5টা। ওই ভাই ওই যে আসছিল যে, হ্যাঁ আইছিল যে ভাই, ওই ভাই কিনছে 5টা। আবার 5টা। কালকে ওগুলা ডেলিভারি দিব। আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন। 01733 189363। ঠিক আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক
দেখলেন আজকে যে গরুগুলো যাচ্ছে সেই গরুগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। এই